everyone and welcome back to my channel. আজকে ওয়েদারটা না একটু অন্যরকম। ঘুম থেকে ওঠার পরে ওয়েদারটা দেখে মনটা একটা বেশ আনন্দ হচ্ছে, তার সঙ্গে দুঃখ হচ্ছে। এবার আনন্দের কথাটা আগে বলি, কারণ ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি। আর দুঃখের কথাটা হচ্ছে বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু চরম গরম পড়বে। চলুন আমাদের এখানকার ওয়েদারটাকে একবার দেখায়। আর আপনাদের ওখানে ওয়েদার কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মাম্মিও তার সঙ্গে চলে একতারা চাঁদ সিতারা। ভাত থেকে একটা দিও, ভাত থেকে একটা দিও, দাও দাও। ভারতী মনে হয় কি করছে দেখো, চাঁদ সিতারা। বৃষ্টি আসবে আজকে, কিন্তু বেশি বাইরে বাইরে ঘুরবেন না, ঠিক আছে? হ্যাঁ ওরে বলি বলি, কি কথা শুনে গো, বলছি বাইরে যাবো না। ছাতা নিয়ে যাবো। তুমি দুধ খাওনি, দুধ খেয়ে নাও, এসো। যত সময় যাচ্ছে তত মেঘ একবারে কালো হয়ে আসছে, মানে বৃষ্টি আসলো কি বল। এদিকে আমি রেডি হয়ে গেছি, ভাবছি আজকে ব্যাগে আর একটা এক্সট্রা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ছাতা। আজকে ছাতা নিয়ে যেতে যাবে, নয়তো কিন্তু খুব বিপদে পড়া যাবে। মা হয়তো ফুল তুলছে। স্কুল থেকে ফিরে এসে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। স্কুলে আসতে না আসতে দেখছি ঝমঝমিয়ে পুরো বৃষ্টি নেমে গেছে। আমি এখন ভিজতে ভিজতেই আর কি চললাম একরকম, এখনই ছাতাটা আর বার করলাম না। স্কুল তো দেখতেই পাচ্ছেন সামনে। আজকে তো সকাল থেকেই একটা অন্যরকম ওয়েদার চলছে। দুপুরবেলাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বিকেল থেকে কন্টিনিউ এখনও বৃষ্টি চলছে। মাঝে একটু টাইম আর কি বৃষ্টিটা থেমেছিল। ওয়েদারটা জাস্ট মনোরম একটা ওয়েদার। আর সকালে আজকে ওয়ার্কআউট করা হয়নি আমার, তাই এবার স্টার্ট করব ওয়ার্কআউট। কিন্তু বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখার জন্য। রাস্তাটা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টি হচ্ছে এবং কতটা বৃষ্টি হয়েছে। খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু ছাদের মনোরম হাওয়া না খেলে কি হয় বলুন, তাই খোলা ছাদে আসলাম, একটু মনোরম হাওয়াটাকে উপভোগ করব। আর তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি সুন্দর মিষ্টি একটা ওয়েদার আমাদের এখানে রয়েছে। আশা করি আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, কারণ এই বৃষ্টিটা প্রায় সব জায়গাতেই হচ্ছে। ছাদ থেকে ঘুরে ফিরে এসে ওয়ার্কআউট করার জন্য রেডি হয়ে গেছি। আর ওইদিকে আমার ঋষি কী করছে, আপনারা তো অনেকক্ষণই ওকে দেখেননি, চলুন একবার দেখায় কী করছে সে। এই যে মেলা সাজিয়ে বসেছে সব জিনিসপত্র নিয়ে। আর কি করছো, কি করছো, কি এটা কি হচ্ছে? রং লেগেছে তো কি হবে, দিয়ে কি হবে? ওফ ওহ, ইনি ইনি করে দেবে করে উঠে যাচ্ছে। বাহ, হেভি বুদ্ধি তো। হ্যাঁ, আর উঠে থাক। এই রং উঠানো চলুক, আর আমার এদিকে ওয়ার্কআউটটা আমি স্টার্ট করে ফেলি, কারণ এখন বাজছে 5:30। এরপর ঋষিকে আবার পড়তে বসাতে হবে, তারপরে আমার নিজস্ব স্টাডি রিলেটেড অনেক কাজ রয়েছে। সো ঝটপট স্টার্ট করে ফেলি ওয়ার্কআউট। আর হ্যাঁ, আজকের ওয়ার্কআউট রুটিনে আমার কি রয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। আজকে ওয়ার্কআউট রুটিনে রয়েছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তার সঙ্গে কিছু যোগা, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশনের মধ্যে আমি আজকে রাখছি ওম চ্যান্টিং। সো চটপট স্টার্ট করি।
Mummy, 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 ये मम्मी रे, मम्मी, বলো আমাকে মোবাইল দে রে, কেন কার্টুন দেখবো না, পড়তে বসতে হবে না? চ্যান্টিং ভীষণ পাওয়ারফুল একটা মেডিটেশন, যে মেডিটেশন আপনি করলে নিজেই ফিল করতে পারবেন যে আপনার আত্মা কতটা শুদ্ধি হয়। হয়তো আমরা ভাবছি যে বডি পার্টস রিলেটেড মেডিটেশন করবো, তার জন্যও আমরা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েটভাবে করে উঠতে পারি না। কিন্তু ওম চ্যান্টিংয়ের কিন্তু আপনারা যদি ওম চ্যান্টিং মেডিটেশনটা করেন তাহলে একদম প্রপারভাবে আপনি মেডিটেশন কিন্তু কমপ্লিট করে উঠতে পারবেন। আর আমার দেখেছেন তো ওয়ার্কআউট প্রাণায়াম মেডিটেশন করাটা কতটা দরকার। সাইডে কত অত্যাচার চলে আমার প্রাণায়াম মেডিটেশন করার সময়, কিন্তু কিছুকে সঙ্গে নিয়েও কিন্তু আপনি আপনার ডেলি রুটিনের যে ওয়ার্কআউট প্রাণায়াম মেডিটেশন করতে পারেন। সো অবশ্যই প্রতিদিন একটা রুটিন ফলো করুন, আর সেই রুটিনের মধ্যে যেন আপনার কিছু পরিমাণ টাইম নিজের জন্য থাকে, যেটা আপনি ওয়ার্কআউট করে ব্যয় করবেন। আপাতত আজকে এতটুকুই, যাই গিয়ে ঋষিকে এবার একটু পড়তে বসে, তার সঙ্গে নিজের কিছু কাজ রয়েছে সেগুলো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে। আজকে মাকে সঙ্গে করে নিয়ে এসছে, ওপরে ঘুমাবে বলে ঋষি। আর মায়ের উপর চরম উপদ্রব চলছে এখন। এই যে ওয়াশরুমে গেছে, আসছে, বেরিয়ে দাঁড়ান। কই কি করেছো? বাহ, গুড বয়। কাকে শুতে নিয়ে এসছো? মা, সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই, আমি দাও একটা মিষ্টি। গুড নাইট বলে দাও। গুড নাইট।